যিনি আমাকে এই সুঅবসরটা দিয়েছেন মায়ের কাছে বসে আব্দুল মায়ের কথা কিছু পরিবেশন করা। গতকাল আমরা মায়ের সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমাকে আদেশ দেওয়া হয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের সম্বন্ধে কিছু বলতে। তো কালকে যারা আসেনি তাদেরকে বলে দিই যে আমি ভালো বাংলা জানি না, অনেক ভুলভাল হতে পারে, তার জন্য ত্রুটি বিচ্যুতি বলে আমি আমার চেষ্টা পেয়ে নিচ্ছি। स्वामी विवेकानंद जी विदेश থেকে আসার পরে 6 ফেব্রুয়ারি 1898 প্রসেসন করে গেছেন বেলুড়মঠ থেকে সাধুদের সঙ্গে। নবগোপাল ঘোষ ইনি শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। তিনি নিজের ঘরে শ্রী রামকৃষ্ণদেবের প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠার জন্য আমি বিবেকানন্দ নিজে গেছেন সাধুদের সঙ্গে প্রসেসন করে বেলুড়মঠ থেকে। যখন ওখানে প্রতিষ্ঠা হচ্ছে তো নবগোপাল ঘোষের স্ত্রী বলছে আপনি আশীর্বাদ করুন যেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানে থাকেন সবসময়। স্বামীজি মজা করে বলছেন আরে আমাদের ঠাকুর তো একটা যোগীতে জন্ম হলো, সেই ছোট ঘরে উনি জন্ম নিয়েছেন, ওনার থাকতেন, আর আপনি তো এখানে ভালো মার্বলের সুন্দর মন্দির করেছেন, এখানে না থাকলে আর কোথায় থাকবেন? এরকম করে মজা করে বলছেন। তারপরে উনি পুজোর আসনে বসেছেন, তখন একটা শ্লোক ওনার মুখ থেকে বেরিয়েছে, অতি মহত্বের শ্লোক। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री रामकृष्ण देव আপনার তোমাকে নমস্কার করছি, প্রণাম করছি। আপনি এসেছিলেন স্থাপকায় চ ধর্মস্য, ধর্ম সংস্থাপনার জন্য আপনি এসেছিলেন, ধর্মের স্থাপনার জন্য এসেছিলেন। স্থাপকায় চ ধর্মস্য, কোন ধর্মে? সর্বধর্ম স্বরূপে, যত ধর্ম আছে তার প্রতিনিধি হয়ে এসেছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায়, অবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই জন্য আমরা আপনাকে প্রণাম করছি। এই শ্লোকটা শুনে আমরা মনে হয় আমাদের কেন স্বামীজি বললেন কিচ্ছে অবতার বললে সেটা ঠিকই আছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো বলছেন যখন যখন ধর্মের হানি হচ্ছে, অধর্ম বাড়ছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्, তখন ধর্ম সংস্থা আপনার জন্য উনি বারে বারে আমি অবতার গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন বারবার আসেন এই পৃথিবীতে আর অবতার গ্রহণ করে। পরিত্রাণায় সাধূনাং, যারা সজ্জন আছে তাদের রক্ষা করবার জন্য। বিনাশায় দুষ্কৃতাম, যারা দুষ্ট তাদের বিনাশ করবার জন্য। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে আমি অবতার গ্রহণ করি, অবতরণ করি পৃথিবীতে। কেন? ধর্ম সংস্থাপনার জন্য। যখন যখন অধর্ম বাড়ছে
তখন ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য আমি নিজে জন্ম গ্রহণ করি, এই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, এবারে আমাদের রামকৃষ্ণের হিসাবে এসেছেন অবতার। ঈশ্বরের অবতার নিজে অবতার। আর স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী রামকৃষ্ণদেব আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের আরম্ভ হয়ে গেছে। শ্রী রামকৃষ্ণদেব আবির্ভাব মূলক এই কামারপুকুরে 1836-এ। আর সেই দিন থেকে স্বামীজি বলছেন সত্যযুগে আরম্ভ হয়ে গেল। আমরা চারিদিকে কি দেখছি? একেবারে কলিযুগ কলিযুগ কলিযুগ, চারিদিকে কলিযুগ দেখছি। কি রকম মারামারি হচ্ছে, যুদ্ধ হওয়া হচ্ছে, কিছু চেষ্টা সব চলছে, কত রকমের গোলমাল হচ্ছে, কত খুনাখুনি, কত রকমের মার্ডার, সুসাইড, কত রকমের দুঃখ কষ্ট, চারিদিকে সারা জগতে কত রকমের অনিষ্ট হচ্ছে। আর স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণের আবির্ভাবে সত্যযুগের আরম্ভ হয়ে গেল। কিছু আমাদের বুঝতে পারছি না। আমরা গেলাম রামকৃষ্ণ মঠ মিশনের দশম পরমাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, তিনি মা শারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। ওনাকে বললাম, মহারাজ আমরা এরকম পড়ছি, স্বামীজি নিজের চিঠিতে লিখছেন স্বামী রামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগ আরম্ভ হয়েছে। এটা কেমন করে আমরা বিশ্বাস করবো? চারিদিকে তো কত রকমের গোলমাল চলছে। মহারাজ এসে বলছেন, আচ্ছা তোমরা এই যুগের কি যুগ মানে কি বুঝো? 10 বছর, 20 বছর, 100 বছর, 200 বছরের কি যুগ হয়? হাজার হাজার বছরের যুগ হয়। শ্রী রামকৃষ্ণ দেব এখন 100 বছর আগে এসেছিলেন, 150 বছর আগে এসেছিলেন, আর যুগ হচ্ছে হাজার হাজার বছরের। যুগের পরিবর্তন আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। যেদিন থেকে আবির্ভাব হয়েছে যুগ পরিবর্তন হলো, কিন্তু আমরা দেখতে পারবো যখন একটি বিল্ডিং উঁচু হবে, যখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং করতে হয়, তখন ওই যে ফাউন্ডেশনটা খুব ডিপ দিতে হয়। যত বড় বিল্ডিং তত ডিপ ফাউন্ডেশন, ফাউন্ডেশন দিতে টাইম লাগে। এখন ঠাকুরের আসার পরে যে সিভিলাইজেশন আসবে, যে সভ্যতার উদয় হবে, যে নূতন জগ হবে, সে হলে বিরাট বড় সুপার স্ট্রাকচার হবে। তার জন্য এখনো ফাউন্ডেশন চলছে। যেহেতু ফাউন্ডেশন চলছে, আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, ওটা ভিতরে আছে। যারা বিদ্বান আছে তারা দেখতে পাচ্ছে ফাউন্ডেশন স্টার্ট হয়ে গেছে। আমরা কখন দেখতে পারবো? যখন উপর উঠবে। তো হাজার হাজার জন্মে, হাজার হাজার বছরে একটা যুগ হচ্ছে। কিন্তু কয়েকটাই বছর এখন হয়েছে, এখন অনেক বছর লাগবে, তখন আমরা দেখতে পাবো বিল্ডিংটা সুপার সিভিলাইজেশন বিল্ডিং, নূতন যুগের বিল্ডিং আমরা দেখতে পাবো। এখন বুঝতে পারছি, এইবারে উনি বুঝালেন। আর স্বামীজি বলছেন উনি অবতার, তো ঠিক আছে, কিন্তু উনি কি বলছেন অবতার বরিষ্ঠ, মানে অবতার মানে সর্বশ্রেষ্ঠ। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন গোড়া भी রাখতে নেই। নিজের গুরুকে সবাই বলে আমাদের গুরু, আমার গুরু সর্বশ্রেষ্ঠ। স্বামীজি গুরু ছিলেন শ্রী রামকৃষ্ণ দেব, সেই জন্য উনি বলে দেন আমার শ্রী রামকৃষ্ণ দেব অবতার বরিষ্ঠ। এটা কি হচ্ছে? তো কি বলতে চাইছেন? আর অবতার বরিষ্ঠ যদি হয়, তো যে আগেকার অবতার রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, অনেক রকম অবতার এসেছেন, তার থেকে কি উনি বেশি হয়ে গেলেন? তাহলে শ্রী রামকৃষ্ণ যেটা বলেছেন তার মিনিংটা কি হবে? তাহলে এই ঘটনাটা আমরা জানি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব 16 আগস্ট 1886 মহাসমাধি গ্রহণ করেছিলেন, সেটা আমরা জানি কাশীপুরে। তার 2 দিন আগের ঘটনা
যে আমরা জানি যে শ্রী রামকৃষ্ণের গলায় কণ্ঠে ক্যান্সার হয়েছিল, সেই জন্য দক্ষিণেশ্বর থেকে প্রথম আনা হলো শ্যামপুকুর, তারপরে কয়েকদিন বলরাম মন্দির ছিলেন এক সপ্তাহ, তারপর ওখান থেকে আনা হলো কাশীপুর উদ্যান পার্টিতে। তো শ্রী রামকৃষ্ণ যখন কাশীপুর উদ্যান পার্টিতে ছিলেন তখন স্বামী বিবেকানন্দ কলেজ স্টুডেন্ট ছিলেন, নরেন্দ্রনাথ দত্ত ওনার নাম ছিল, তখন সন্ন্যাস গ্রহণ করেনি। ওনার যে বন্ধু স্বামী ব্রহ্মানন্দ, তিনি তখন ছিলেন রাখাল চন্দ্র ঘোষ, এরা সব যুবকরা তখন শ্রী রামকৃষ্ণের সেবা করছে, দিনরাত সেবা করছে। একবার নরেন্দ্রনাথ দেখলেন শ্রী রামকৃষ্ণ দেবের গলায় খুব কষ্ট হচ্ছে, সেই জন্য কষ্টের জন্য উনি এইভাবে কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। নরেন্দ্রনাথ তখন দাঁড়িয়েছিলেন, ওই রুমেই ছিলেন যে রুমে শ্রী রামকৃষ্ণ দেব শయ్যায় আসছিলেন। হঠাৎ নরেন্দ্রনাথের মনে একটা থট এসছে, একটা বিচার এসছে। সবাই বলে নাকি শ্রী রামকৃষ্ণের ঈশ্বরের অবতার, ঈশ্বরের অবতার এই অবস্থা, গলায় ক্যান্সার হওয়াতে এত কষ্ট পাচ্ছেন, ইনি কি অবতার হতে পারেন না? ইনি অবতার হতে পারেন, ইনি ভগবান। আর হঠাৎ আরেকটা ওনার মাথার মধ্যে এসেছে, এই সময় যখন ওনার এত কষ্ট হচ্ছে, এই সময় যদি নিজের মুখে বলে দেন হ্যাঁ আমি ঈশ্বরের অবতার, তাহলে তো আমি বুঝবো, তাহলে আমি মানবো, না হলে আমি মানবো না। লোকে বলুক উনি অবতার, আমি মানবো না। এই এই থটটা ওনার জাস্ট মাথার মধ্যে এসেছে। আশ্চর্য ব্যাপার, এই এখন নরেন্দ্রনাথের মনের মধ্যে এই কথাটা এসেছে, আর সঙ্গে সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রের দিকে তাকে বলছেন, নরেন এখনো অবিশ্বাস, এখনো অবিশ্বাস, যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। আর নরেন্দ্রনাথ তো এত উনি বুঝতে পারেন উনি কেমন করে আমার কথাটা বললেন। তারপরে উনি চরণ প্রণাম করছেন, ঠাকুর আমার ক্ষমা করে দাও, আমার মনটা খুবই দুষ্টু, বারে বারে অবিশ্বাস করছে, এইবারে উনি। তো শ্রী রামকৃষ্ণ কি বলছেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং সে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিকে নয়। কেন বেদান্তের দিকে তো সবাই ব্রহ্ম, আমরাও ব্রহ্ম, সকালে ব্রহ্ম, বেদান্ত বলছি। কিন্তু না, এক বিশেষ রূপে শ্রী রাম, শ্রী কৃষ্ণ, ঈশ্বরের নিজের স্বরূপ আসছে পৃথিবীতে জগতের কল্যাণের জন্য, ধর্ম সংস্থাপনার জন্য। তো শ্রী রামকৃষ্ণ নিজেকে বলছেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ। তার মানে কি হলো ইকুয়েশন, রাম ইজ ইকুয়াল টু কৃষ্ণ ইজ ইকুয়াল টু রামকৃষ্ণ, isn't it? কিন্তু আমি বিবেকানন্দ বলছি অবতার বরিষ্ঠ, অবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো শ্রী রাম কম হয়ে গেলেন, কৃষ্ণ ছোট হয়ে গেলেন, তাহলে রাম ইজ ইকুয়াল টু কৃষ্ণ ইজ ইকুয়াল টু রামকৃষ্ণ কেমন করে হবে? এটা তো হবে না, মুশকিল ব্যাপার। এই এই কথাটা আমরা বুঝতেই পারছি না, অবতার বরিষ্ঠ কেন বললেন? রাম আর কৃষ্ণ ওরা কি ছোট না? রামকৃষ্ণকে বলছেন অবতার বরিষ্ঠ। তো রামকৃষ্ণকে নিজেই বলছেন আমি রাম, আমি কৃষ্ণ ছিলাম, আমি রামকৃষ্ণ, তখন একবারে ইকুয়াল হয়ে গেল। অবতার বরিষ্ঠ কেন বললেন স্বামীজি? এই কথাটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের এই অবতার তত্ত্ব, এই আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। ঈশ্বরের সম্বন্ধে আমরা কি আর জানবো? তো যাই হোক, সেই বীরেশ্বরানন্দ মহারাজের কাছে আমরা গেলাম। বীরেশ্বরানন্দ মহারাজ নিজে একটা বক্তৃতাতে এই কথাটা উত্থাপন করেছেন। স্বামীজি বলেছেন, স্বামী
শ্রী রামকৃষ্ণদেব অবতার করেছে। আমাদের মাথার মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে, তো যিনি রাম যিনি কৃষ্ণ, তাহলে রামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ কেমন করে হয়ে গেলেন? এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। পূজনীয় বিশ্বনাথ মহারাজ বলছেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর খুব ভালো উনি একটা উপমা দিয়েছেন। দেখুন, একজন অ্যাক্টর, অভিনেতা, সে অনেক ড্রামাতে কাজ করছে। তখন তো ড্রামা ছিল, ফিল্ম ছিল না বলে আমরা ড্রামার কথা বলছি। একজন অভিনেতা, অ্যাক্টর অনেক রকম ড্রামাতে কাজ করছে। সবাই কি বলছে, এই ড্রামাতে ওর রোলটা খুব ভালো হয়েছে, ওর অ্যাক্টিং খুব ভালো হয়েছে। আর ওই যে ড্রামা না, ওটাতে ওর অ্যাক্টিং ভালো, আরো ভালো হয়েছে। কিন্তু আর একটা ড্রামা পরে যে এসছে, যেখানে কি করেছে, আগেকার যত ড্রামা ছিল তার ছোট ছোট পার্টটা দেখিয়ে দিয়েছে। আর তারপরে যে নতুন রোল করেছে সেই অ্যাক্টর, এত সুন্দর রোল করেছে, তো লোকে কি বলছে, ও এইটা এখানে তো বেস্ট রোল করেছে, হি ওয়াজ এট হিজ বেস্ট, হি ওয়াজ এ তো সর্বশ্রেষ্ঠ রোল করেছে এই ড্রামাতে। তো যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি ড্রেস পরিবর্তন করে আসেন, অভিনেতা একই আছেন। প্রত্যেক ড্রামাতে অভিনেতা অ্যাক্টর একই আছেন, কিন্তু একটা পার্টিকুলার ড্রামাতে হি ওয়াজ এট হিজ বেস্ট। ওইভাবে যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, এইবার যখন রামকৃষ্ণ রূপে এলেন, ও হি ওয়াজ এট হিজ বেস্ট, উনি বেস্ট রোল করলেন। আগেকার যত রোল করেছেন সব রিপিট করেছেন। বুদ্ধদেবের মতো জ্ঞান, শ্রী রামচন্দ্রের মতো সত্যনিষ্ঠা, কৃষ্ণ ভগবানের মতো সমন্বয়, সব অবতারের লীলাগুলো উনি আবার রিপিট করলেন ছোট ছোট। আর এই যুগের জন্য বিশেষ উনি ভূমিকা এমন করে ভালো অ্যাক্টিং করেছেন। তো স্বামীজি বলছেন, এই যুগের জন্য, বর্তমান সময়ের জন্য শ্রী রামকৃষ্ণ দেবের জীবন এবং সন্দেশ সব থেকে বেশি মাহাত্ম্য ওর মাহাত্ম্য আছে। ওই জন্য উনি অবতার করেছেন। তার মানে এটা নয় কি রাম ছোট, কৃষ্ণ নো, রাম ইজ ইকুয়াল টু কৃষ্ণ ইজ ইকুয়াল টু রামকৃষ্ণ, সেটা ঠিকই আছে। কিন্তু এই যুগের জন্য যে লীলা করেছেন শ্রী রামকৃষ্ণ দেব, যে উপদেশ দিয়েছেন, সেটা মডার্ন ম্যানের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য স্বামীজি বলছেন, শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে খুব সুন্দর কথা বলছে স্বামীজি। কি বলছেন? That he is the latest and the most perfect incarnation of God. আমাদের সকালে লেটেস্ট মডেলের কার চাই, লেটেস্ট মডেলের মোবাইল চাই, লেটেস্ট মডেলের मकान চাই, বাড়ি চাই, লেটেস্ট মডেলের ড্রেস চাই, সবাই লেটেস্ট মডেল চাই। তো স্বামীজি বলছেন, শ্রী রামকৃষ্ণ is the latest version, latest incarnation of God, latest incarnation. ওরা তো 5,000, 2,000, 4,000 বছর আগে হয়ে গেছে। এই ব্যাপারে লেটেস্ট হচ্ছে শ্রীরাম and the most perfect। আর শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, এইবারে সত্যযুগ নিয়ে সত্য গুণের ঐশ্বর্য নিয়ে এসেছে, সত্য গুণের ঐশ্বর্য। ওই সময় তো রাজগুণের, রজগুণের ঐশ্বর্য ছিল, এখানে সত্য গুণের ঐশ্বর্য আছে শ্রী রামকৃষ্ণ দেব। দেখুন, কোন মধ্যে নেই, কোন বাইরের কোন লক্ষণ নেই রজগুণের, উনি সত্য গুণের লক্ষণ আছে, সব সত্য গুণের লক্ষণ আছে। আর ওখানে বলছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। तो যখন রাম রূপে এসেছিলেন, তখন রাবণ ও কুম্ভকর্ণ এই রাক্ষসের বধ করেছিলেন। কৃষ্ণ রূপে এলেন, তো শিশুপাল দন্তভক্তের বধ করলেন। তো এইবারে রামকৃষ্ণ কার বধ করলেন? আরে বধ করবেন কেমন করে? রামচন্দ্রের কাছে ধনুষ বাণ আছে, ধনুষ আছে, বাণ আছে।
আর কৃষ্ণ ভগবান কাছে সুদর্শন চক্র আছে, রামদেবের কাছে কি আছে? কিছুই নেই, এরকম বসে আছে, কোনো অস্ত্র নেই। কিন্তু গিরিশ ঘোষ বলছে না, ওনার কাছে অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল? প্রণাম অস্ত্র। উনি প্রণাম অস্ত্র নিয়ে এসেছেন। কিভাবে? তো শ্রী রামকৃষ্ণ একবার বলেছেন, আমি চৈতন্য লীলা নাটক দেখতে যাব, চৈতন্য লীলা ড্রামা, গিরিশচন্দ্র ঘোষের থিয়েটারে যাব। তো সবাই বললো, আপনি এই ড্রামা দেখতে যাবেন? আপনি কেন? আরে ওখানে সব রোল মেয়েরা করে। ওই সময়কার দিনে কোনো মেয়ের রোল ছিল না। ইভেন চৈতন্য দেবের রোলও তখন করেছিল নটি বিনোদিনী, আর সব মেয়েরাই সব রোল করতো। আর ওদেরকে ভালোভাবে সব দেখতো না, সবাই ভালো চোখে দেখতো না। তো বলে, আরে আপনি ওই মেয়েরা সব কাজ করবেন, ওই অ্যাক্টর হিসাবে চৈতন্য সব ওরা হবে, ওটা দেখতে যাবেন। আপনি কি হলো? ওদের মধ্যেও আমি আমার মা আনন্দময়ীকে দেখি, ওদের মধ্যেও আমি আমার আনন্দময়ীকে দেখি। কিন্তু আমি তারপরে ওরা নিয়ে গেল আবার ঘোড়াগাড়িটা এসে গেল স্টার থিয়েটারে। সব ভক্তরা গেল, গিরিশচন্দ্র ঘোষ স্টার থিয়েটারের মালিক, পরমহংস মহাশয় এসছেন, তো আপনি ওকে ভারতটা সিট দেবেন আর ওকে ফ্রি পাস দেবেন। ও ঠিক আছে পরমহংস মহাশয়, ভালো সিট দিয়ে দেবো, ফ্রি দিয়ে দেবো, কিন্তু ভক্তদের টিকিট দিতে হবে। হ্যাঁ, আমরা টিকিট। আচ্ছা, আপনি পরমহংস মহাশয়কে ও স্বাগত জানার জন্য যাবেন না নিচে? আরে বাহ, তোমাদের পরমহংস, আবার আমাকে ওখানে যেতে হবে স্বাগত করতে? গিরিশচন্দ্র ঘোষ তো ধর্মের মানতে না, ভগবানকে মানতে না। দেবী মূর্তিটা, প্রতিমাটা উনি নিজে টুকরো করেছিলেন একবার। সুতরাং উনি তো মদ চা খেতেন, নিজে বলেছেন, আমি যত মদের বটল খেয়েছি, একের উপরে যদি রাখো, একের উপরে যদি রাখতে থাকো, মাউন্ট এভারেস্ট থেকে উপর চলে যাবে। কিন্তু কবি ছিলেন, হি ওয়াজ এ পোয়েট, এই কথাটা বলছেন, আমি যত মদের বটল খেয়েছি, একের উপরে রাখো, মাউন্ট এভারেস্টের উপর চলে যাবে। তো ইনি তো এরকম ক্যারেক্টার চরিত্রহীন ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু খুব ফেমাস ড্রামাটিস্ট, ফেমাস আর পোয়েট, খুব ভালো পোয়েট। তো তখন ওরা বললো কি আপনি স্বাগত করতে আসবেন না? হ্যাঁ, আমাকে পরমহংস স্বাগত করতে আসবেন, চলো। তো উনি তো গেলেন নিচে, নিচে করে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ দেব ঘোড়া গাড়ি থেকে নেমেছে, উনি তো এরকম দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ পরমহংস কি করছেন? যেই নাম গিরিশ ঘোষকে দেখে নমস্কার করছেন। এত বড় সন্ত আমাকে নমস্কার করছে, আমি যদি প্রতি নমস্কার না করি, অন্তত শিষ্টাচারের জন্য আমাকে নমস্কার করতে হবে। উনি নমস্কার করেন। শ্রী রামকৃষ্ণ আরো নমস্কারটা নিচু করে আবার নমস্কার করেন। ইনিও নমস্কার করে আবার নমস্কার করেন। শ্রী রামকৃষ্ণ একেবারে নেমে গিয়ে কমর ঢুকিয়ে কমরটা নিচু করে আবার নমস্কার করলেন। গিরিশ বলে, আমি পারবো না, এত আমি পারবো না। এই রামকৃষ্ণ পরমহংস মহাশয় প্রণাম অস্ত্র দিয়ে আমাকে শেষ করে দিল, প্রণাম অস্ত্র দিয়ে। আর ঠাকুর এবারে কি করলেন? শ্রী রামকৃষ্ণ অন্য অবতারে ওরা দুষ্টদেরকে মেরে ফেলেছে, রাক্ষসদেরকে মেরে ফেলেছে, কিন্তু এখানে কি করছেন ঠাকুর? এই যে যারা যারা দুষ্ট ছিল, গিরিশ ঘোষ, কালীপদ ঘোষ, যারা খুব মদ খেত, এই কত রকম ঠাকুরের কাছে সব অনেক রকম লোক আসতো, তাদের নটি বিরোধী এই সকলকে শান্ত করে দিয়ে মারলেন না, শান্ত করে দিলেন। গিরিশচন্দ্র ঘোষ নিজেই বলতেন, তোমরা যদি পরমহংস মহাশয়ের মহিমা জানতে চাও, তুমি কত মহান ছিলেন, তাহলে এই স্বামী বিবেকানন্দের দিকে তাকাবে না, এই গিরিশ ঘোষের দিকে তাকাবে। কেন?
আরে স্বামী বিবেকানন্দ ভালো ঘরের ছেলে, সংস্কারী পরিবারের ছেলে, সে উকিলের ছেলে, আর এডুকেটেড, ভালো পড়াশোনা করা, তাকে নরেন থেকে স্বামী বিবেকানন্দ করা কোনো বড় কথা নয়। ধরেই গিরিশ কোন জগতে একটাও মন্দ কাজ নেই, একটা খারাপ কাজ যেটা আমি করিনি, এইরকম গিরিশকে সন্ত করে দিলেন। এটা হলো রামকৃষ্ণ পরমহংসের মাহাত্ম্য। রামকৃষ্ণ পরমহংসের মাহাত্ম্য বুঝতে হলে এই গিরিশের বুঝে দিকে দিন। সত্যি সত্যি শেষের দিকে গিরিশ ঘোষ সব মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন এবং সন্তের মতো থাকতেন। সারাদিন ভগবানের নাম নিতেন আর ওষুধ দিতেন, কারণ জীবন পরিবর্তন হয়ে গেল। এই হলো অবতার বরিষ্ঠ, লেটেস্ট এন্ড মোস্ট পারফেক্ট ইনকার্নেশন অফ গড। এইবারে কি লীলা করলেন? এই যে দুষ্ট লোকদেরকে নষ্ট করলেন না, ওদের নাশ করলেন না, কি করলেন? ওদেরকে সন্ত করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এই হলো রামকৃষ্ণ দেব। তো এই ওনার কাছে প্রণাম ছিল, কিন্তু উনি কোন রাক্ষসের বধ করলেন? আচ্ছা, এরা তো রাবণ কুম্ভকর্ণ বধ করলেন, আর কৃষ্ণ ভগবান তো শিশুপাল দম্পতি এদের রাক্ষসের বধ করলেন, কিন্তু শ্রী রামকৃষ্ণ কোন রাক্ষসের বধ করলেন? তো অনেক রাক্ষস আছে, আমরা ওই সময় খুব কম আছে, তিনটা রাক্ষসের কথা। উনি রামকৃষ্ণ দেব কোন রাক্ষস করলেন? প্রথম হলো সংশয় রাক্ষস। তো শ্রী রামকৃষ্ণ দেব উনি দক্ষিণেশ্বর থাকতেন, তখন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ যিনি পরে হলেন, তিনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন। ওই সময় স্বামীজি নরেন্দ্রনাথ অনেকগুলো বই পড়তেন, আর ওয়েস্টার্ন ফিলসফার কান্ট, হেগেল, জন স্টুয়ার্ট মিল, ডক্টর হার্বার্ট স্পেন্সার, এইসব বড় বড় বিদ্বান যারা ওয়েস্টার্ন ফিলসফার, তাদের বই পড়তেন। এই বই পড়ে পড়ে উনি একটু স্ক্যাপটিক হয়ে গেলেন। আর এই সবাই বলছে ভগবান আছে, কে দেখেছে ভগবানকে, তার কোন প্রমাণ আছে, এইসব বলতেন। যখন কোন বড় সন্ত ওখানে কলকাতায় আসতো, ওনার কাছে যেতেন, তারপরে বলে আচ্ছা ভগবানের কথা তো আপনার খুব বললেন, এখন আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর দিন। আপনি কি নিজে ভগবানকে দেখেছেন? কেউ ভালো করে রিপ্লাই দিতে পারেনি, কোই ভালো কোনো উত্তর দিতে পারেনি। শেষে ওনার কিন্তু উনি সত্যে সাক্ষাৎকার করার জন্য খুব উৎসুক ছিলেন। উনি শুনলেন দেবেন্দ্রনাথ ট্যাগোর, মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর ওই সাধারণ ব্রহ্ম সমাজের স্থাপনা করেছিলেন। তিনি হলেন রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোরের বাবা। তো উনি খুব ধ্যান করতেন, সারাদিন ঈশ্বরের উপর ধ্যান করতেন, এবং গঙ্গার মধ্যে একটা নৌকাতে একটা ক্যাবিনের মধ্যে সবসময় থাকতেন। তো নরেন্দ্রনাথ শুনেছেন তিনি তো ধ্যান করছেন ঈশ্বরের উপর, একদিন ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে যেখানে উনি ছিলেন, জাহাজের মধ্যে একটা ক্যাবিনে, তার মধ্যে ঢুকে গেলেন। দেখছেন দেবেন্দ্রনাথ ট্যাগোর ধ্যান করছেন। ওনার ধ্যানটা শেষ হলে পরে উনি বললেন, মহর্ষি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। মহর্ষি বলল, আপনি তো সারাদিন রাত ভগবানের ধ্যান করছেন, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি নিজে ভগবানকে দেখেছেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর নরেন্দ্রনাথ দিকে তাকালেন, বাবা বাছা তোমার চক্ষু তো আসে না, খুব সুন্দর চোখ আছে, যোগীর মতো চোখ। নরেন্দ্রনাথ খুব হতাশ হয়ে গেলেন। আরে আমি বলছি আপনি ভগবান দেখেছেন, উনি বলছেন তোমার চোখ খুব ভালো। আরে আমার চোখের সুন্দরতা আমি প্রশংসা চাই না, আমি চাই উত্তর, আমি উত্তর পাচ্ছি। তো খুবই ব্যাকুল হয়ে গেছে। একদিন উনি কলেজে গেছিলেন, স্কটিশ চার্চ কলেজে পড়তেন, আপনারা দেখে থাকবেন। এখন স্বামীজি কলকাতায় গেলে স্বামীজি যে বাড়িতে ওনার জন্ম হয়েছিল সেটা স্বামী বিবেকানন্দ এক্সটেনশন হাউস, খুব ভালো মিউজিয়াম হয়েছে, তার পাশেই হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। তো ওটা এখনো আছে। উনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন। একদিন এমন হলো যে ইংলিশ লিটারেচার যে প্রফেসর তিনি অ্যাবসেন্ট ছিলেন,
সুতরাং যে প্রিন্সিপাল প্রফেসর উইলিয়াম হেস্টি নিজে ক্লাস নেওয়ার জন্য এলেন, ইংলিশ লিটারেচার ক্লাস। ওয়ার্ডস বলতে একটা পোয়েম আছে এক্সকারশন, সেটা পড়ানো হচ্ছিল। তো উনি ওটা পড়াতে আরম্ভ করলেন। আর ওর মধ্যে একটা এমন ডিসক্রিপশন আছে কি যে পোয়েট, যে কবি, যে ন্যাচারাল সিন যে আছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে একেবারে অতি চেতন অবস্থায় সুপার কনসিয়াস স্টেটে চলে যাচ্ছে, সমাধি অবস্থায় চলে যাচ্ছে, ওর বর্ণনা আছে। তো স্টুডেন্টসরা বললো, জিজ্ঞেস করলো, স্যার is it possible that somebody will get to samadhi state? এরকম কি পসিবল যে কেউ কেউ সমাধি অবস্থায় চলে যায়? তাহলে তখন প্রিন্সিপাল ভিলেজ বলে, হ্যাঁ ইট ইজ পসিবল। আর উনি বললেন, আমি নিজে এক মানুষকে দেখেছি যে অনেকবার ও সমাধি অবস্থা হচ্ছে। তোমরা যদি চাও তোমরা ওনাকে দেখতে পারো, কেন এক মানুষ কলকাতায় থাকছে, দক্ষিণেশ্বরে মা কালী মন্দির আছে, সেটা উনি থাকেন রামকৃষ্ণ পরমহংস। নরেন্দ্রনাথ এটা শুনলেন, চলো এই বাবাজিকে দেখো, ফটো টেস্ট করো। চলে গেলেন ওখানে, দক্ষিণেশ্বর গিয়ে দেখলেন রামকৃষ্ণ পরমহংস ছোট পাটে বসে কথাবার্তা বলছে। উনি একটা কর্নারে বসে গেলেন, কথাবার্তা হচ্ছে। কথাবার্তা করে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, আচ্ছা অনেক কথা হলো ঈশ্বরের, এখন আমি আপনাকে কথা জিজ্ঞেস করতে চাইছি, আপনি কি নিজে ভগবানকে দেখেছেন? প্রথমবার উনি ঠিক উত্তর পেলেন, রামকৃষ্ণ, হ্যাঁ আমি নিজে ঈশ্বরকে দেখেছি, যেমন তোমাকে দেখছি ওর থেকে আরো ভালো রূপে আমি ওকে দেখছি। এবং তুমি যদি চাও তুমিও দেখতে পারো, কিন্তু তোমাকে সাধনা করতে হবে, সাধন ভজন করতে হবে। কি সুন্দর উত্তর! সায়েন্স অফ রিলিজন। সায়েন্স কি বলছে? হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে জল হবে। হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস কেমন করে জল হবে? আরে মানবার কথা নয়, ল্যাবরেটরিতে এসো, এক্সপেরিমেন্ট করো, আর যদি তুমি না পাও হাইড্রোজেন অক্সিজেন গ্যাস, তাহলে বলবে। ওই রকম রামদেব বলছে, আমি দেখেছি, তুমিও দেখতে পারো, কিন্তু ল্যাবরেটরিতে আসতে হবে, সাধন ভজনের ল্যাবরেটরি, আর সাধন ভজন করতে হবে। তখন উনি নরেন্দ্রনাথ অ্যাকসেপ্ট করেছেন চ্যালেঞ্জ। ওই জন্যই উনি তারপরে কাশীপুর উদ্যান পার্টিতে ওনার নির্গল সমাধি হয়েছে, ভগবানের দর্শন হয়েছে। যেহেতু ওনার নিজের দর্শন হয়েছিল, অনুভূতি হয়েছিল, সমাধি অবস্থা হয়েছিল, যার জন্যই শিকাগো ধর্মসভাতে উনি বলতে পেরেছিলেন, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদামেদম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস্য পরস্তা তমেব বিদিত্বাতি বুদ্ধিবেতি নান্য পন্থা বিদিতয়। আমি ওই পরম পুরুষকে দেখেছি নিজে, যে সব কষ্টের উপরে, সব দুঃখের উপরে আছে। তো স্বামী বিবেকানন্দ নিজে এটা দেখতেন। তো স্বামী বিবেকানন্দ কে is representative of western civilization। আমাদের পাশ্চাত্য সংস্কৃতির প্রতিনিধি হয়ে নরেন্দ্রনাথ যাচ্ছেন কার কাছে? শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। শ্রী রামকৃষ্ণ কে is representative of Indian philosophy, Indian culture, Eastern culture। আর সেখানে যে সব থেকে বড়, এই যে আজকাল দিনে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মডার্ন ম্যানের, যে আমরা ভগবানের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, ভগবান আছেন কি না। সাইন্টিফিক এজ তো, দিস ইজ দ্য এজ অফ সায়েন্স। সায়েন্স বলছে, আমরা ল্যাবরেটরিতে দেখলাম ভগবান নাই, দেখতে পাওয়া যাচ্ছে না, ওরা সাধন ভজন করছে না, শুধু বাইরে ইনস্ট্রুমেন্ট অ্যাপারেটস দিয়ে। ভগবান তো বাইরের জিনিস নেই, ইন্দ্রিয়াতীত আছে, বিয়ন্ড টাইম স্পেস এন্ড পজিশন। এই জন্য পল ডেভিস, একজন বড় সায়েন্টিস্ট, বই লিখেছে দ্য মাইন্ড অফ গড। তারপরে বলছে, আমি অনেক চেষ্টা করলাম, আমি মাইন্ড অফ গড পেলাম না। অনেক চেষ্টা সাইন্টিফিক্যালি করেছে, ম্যাথমেটিক্যালি করেছে, ইনফিনিটি প্রিসিশন দিয়ে করেছে, করছে। শেষে বলছে, it is not possible to know the mind of God, because the mind of God contains the mind of the person who is wanting to know the mind of God। যে
ভগবানকে জানতে চাইছে, ওর মনটাও ওই ক্যান্টাস অ্যাবসলিউটের মধ্যে আছে। ক্যান্টাস অ্যাবসলিউট ওরা রেখেছে, ক্যান্টাস অ্যাবসলিউট জানলেই ভগবানকে জানা যায়। আর ক্যান্টাস অ্যাবসলিউটের মধ্যে কি আছে, সারা জগৎ আছে, তার মধ্যে এরও মাইন্ড আছে যে জানতে চাইছে। হাউ ডু ইউ নো দ্য নোয়ার? তো যারা যে জানতে চাইছে সেই ওর মধ্যে আছে যে নোন, নোয়ার আর নোন, নলেজ, তিনটা ত্রিপুটি ভেদ শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য উনি বলছেন, বড় সায়েন্টিস্ট, perhaps the mystical process is the only process whereby you can know mind, whether you can know the mind of God. Mystical process, the ধ্যান দ্বারা, মেডিটেশন এর দ্বারাই আমরা ভগবানকে জানতে পারি। কিন্তু এই যে আজকের জগতে সবথেকে বড় রাক্ষস হলো কোনটা? সংশয় রাক্ষস। আমরা মানতে চাইছি না ভগবান আছে কিনা, কে দেখেছে, এইসব আমাদের মনের মধ্যে সংশয় আছে। সেই জন্য শ্রী রামকৃষ্ণ দেব এসে নরেন্দ্রনাথ গেলেন আমাদের প্রতিনিধি হয়ে, ওনার সংশয়টা দূর করলেন শ্রী রামকৃষ্ণ দেব। এটা হলো প্রথম সংশয়। এই জন্য স্বামীজি একটা ভালো স্তোত্র আছে, আচন্দালা প্রতিহতরয় প্রেম প্রবাহ। সেখানে কি বলছেন? শক্তি সমুদ্র সমুদ্রতা রঙ্গম, দর্শিত প্রেম বিজুগিত রঙ্গম, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, यामि गुरुं शरणं भववे। संशय राक्षस বধ করলেন শ্রীরাম। এই সংশয় রাক্ষস বধ করলেন। আর কোন রাক্ষস বধ করলেন? আরেকটা রাক্ষস এই প্রথম আমেরিকা এলো, তারপর ইউরোপ এলো, তারপর ভারতে এলে, এসে গেল ওই রাক্ষসটা এখন আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। রাক্ষসের নাম কি? রাক্ষস হলো ভোগবাদ, কনজিউমারিজম, উপভোক্তাবাদ। আরো চাই, সবাই চাই। একটা মোবাইল আছে, দুটো মোবাইল চাই, একটা কার আছে, দুটো কার চাই, একটা মোটরসাইকেল, আরো চাই। কনজিউমারিজম, উপভোক্তাবাদ। এই পাগল আছে সবাই, টাকা চাই, सबसे बड़ा रुपया बाबा, सबसे बड़ा रुपया। সেই টাকা পাচ্ছে পাগল আছে সবাই। যার জন্য ভাই মধ্যে ঝগড়া হচ্ছে, সম্পত্তি নিয়ে কত রকম ঝগড়া। সেই সব ভোগবাদ, এই ম্যাটেরিয়ালিজম, উপভোক্তাবাদ, কনজিউমারিজম, অ্যাফ্লুয়েন্সা, এইসব মডার্ন সোসাইটিতে এসে গেছে। তো তার জন্য দরকার ছিল একজন এসে কোনো টাকা ছাড়াও খুব আনন্দে থাকতে পারে, এরকম ডিমনস্ট্রেট করতে পারে। এটা দরকার ছিল। শ্রী রাম স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণ, এই জন্য ওনার জন্ম হলো। শ্রী রামকৃষ্ণ কি করলেন? গঙ্গার তীরে বসলেন, টাকা মাটি টাকা ফেললেন গঙ্গায়। এমন করতে করতে এমন হলো কি উনি টাকা স্পর্শ করতে পারতেন না। স্পর্শ করলেই যেন একটা বিষ্ণু মানব একটা গন্ধ পাওয়া যাচ্ছে, মানব স্কর্পিয়ন স্টিং এরকম, আর হাত বেড়া হয়ে যাচ্ছে। যখন নরেন্দ্রনাথ এই কথাটা শুনলেন, এই তোমরা সব এইরকমই নিজেদের গুরুদেরকে নষ্ট করো, আর এরকম বলো কি পরমহংস মহাশয় টাকা রাখছেন, কিন্তু এরকম বাড়ি ছাড়ে কেন বলছো? টাকা স্পর্শ করলে, কোনো ধাতু স্পর্শ করলে হাত বেড়া হয়ে যাচ্ছে, হাতটা বেঁকে যাচ্ছে, এইসব কেন বলছো? আর এই বিশুর যেন স্টিং লাগছে, স্কর্পিয়ন যেন মনে হচ্ছে ওনার কামড়াচ্ছে, যেন স্কর্পিয়ন বিশুকে যেন কামড়াচ্ছে, এরকম ব্যথা হচ্ছে, এইসব কি করছে? তো উনি ওনার ভালো লাগে। একদিন উনি এসেছিলেন দক্ষিণেশ্বরে। তো রামকৃষ্ণের রুমে গেলেন, ওখানে দেখলেন রামকৃষ্ণ নাই, ভক্ত নাই, কেউ নেই, খালি আছে। ওনার মাথার মধ্যে একটা প্ল্যান এলো, এইবারে বাবাজির সব বলা প্রকৃতি বার করবেন। তো উনি কি করলেন? ওই রামকৃষ্ণ যেখানে বসে কথাবার্তা বলতেন, তার নিচে একটা মাদুর ছিল, গাদি ছিল, গাদির নিচে গাদি ছিল, গাদির নিচে একটা গদি ছিল, তার নিচে একটা চাঁদির টাকা। তখনকার দিনে নোট ছিল না, শিক্ষা ছিল। একটা শিক্ষা উনি রেখে দেখা যায় কি হচ্ছে। আর একটা কোনায় দাঁড়িয়ে পড়ে দেখছি কি হচ্ছে। কিছুক্ষণ পরে পরমহংস মহাশয় এলেন, এসে যেই বলতে চাইলেন যেন কিছু দান করো, কি হয়েছে? দেখলেন কিছু নেই, আবার বলছেন, আবার এরকম হলো। তখন ওরা পুরো বিছানা যখন ফেলেছে, খান করে টাকাটা ভিতরে, হ্যাঁ এখানে টাকা কে রাখলো? সবাই চারিদিকে দেখছে, নরেন্দ্রনাথ এরকম করে আছে। শ্রী রামকৃষ্ণ দেখলেন নরেন্দ্র এরকম করে আছেন গাড়ি, উনি বুঝে নিলেন এই নরেন্দ্রের কাজ।
আরে বাবা খুব ভালো করেছিস, গুরুকে ভালো করে দেখবি, ওর পরীক্ষা নিবি, তারপরে ওকে স্বীকার করবি, খুব ভালো কাজ করছে। উনি নারাজ হলেন না, উনি বললেন না খুব ভালো কাজ। এইরকম করে নরেন্দ্রনাথ শ্রী রামদেবকে ভালো করে পরীক্ষা করে তারপরে গ্রহণ করেছেন, তারপরে বলেছেন অবতার করেছেন। তো এই যুগে শ্রী রামকৃষ্ণদেব কি করেছেন, ত্যাগের আদর্শ দেখিয়েছেন। টাকা ছাড়াও সবসময় আনন্দে থাকতেন, আনন্দে ভগবানের ভজন করছেন, কীর্তন করছেন, আনন্দে ডান্স করছেন। টাকা একটাও নেই, 8 টাকা সেট ছিল, তাও সিগনেচার করতে যেতে পারতেন না। খুবই সিম্পল লাইফ ছিল, কিন্তু কি আনন্দ, কি আনন্দ। আজকে তো লোকে এত প্যাকেজ 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 করে ভরে যাচ্ছে, আর প্যাকেজ যেমন বাড়ছে, দুধ কষ্ট এমন এমন বাড়ছে, আরো বাড়ছে, যত প্যাকেজ বাড়ছে আরো বাড়ছে, আরো ঝগড়া হচ্ছে বাড়িতে, আরো वो पैकेज बार-बार आगे सब मॉल तक ये सब केनाकाटी হয়ে যাচ্ছে, আর ওই ক্রেডিট কার্ড দিয়ে সব কিনা হয়ে যাচ্ছে। ওই এই সব নিয়ে সব লোক মেতে আছে। এই যুগে বড় আর একটা রাক্ষস হলো কি, কনজিউমারিজম, উপভোক্তাবাদ রূপী রাক্ষস। এই ভোগবাদের রাক্ষস চারিদিকে আছে। এই জন্য শ্রীরামকৃষ্ণ এসে ত্যাগের আদেশ দেখালেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি 10,000 টাকা নিয়ে এসেছিলেন, তিনি গ্রহণ করলেন না। উনি ত্যাগের আদেশ দেখিয়ে দিলেন। আর মা শারদা দেবী সম্বন্ধে ওনার যা রিলেশনশিপ, মাকে ষোড়শী রূপে ষোড়শোপচার যেদিন পদার্থ কালী পূজা দিনে ষোড়শোপচার দিয়ে পুজো করলেন, নিজের পত্নীকে এবং ওকে মা করে বললেন। এই যুগে একটা আদর্শ দেখিয়ে দিলেন শ্রী রামকৃষ্ণদেব। এখন যখন চারিদিকে ভোগবাদ আছে, ত্যাগের আদর্শ শ্রী রামকৃষ্ণদেব দেখিয়ে দিলেন। আরেকটা রাক্ষস বোধ করেছেন শ্রী রামকৃষ্ণদেব। এটা কি রাক্ষস? এই ধর্মদাতা ধর্মান গোড়া বিরোধী রাক্ষস। সব বলছে আমার ধর্মটাই বড়, আমার ধর্মটা বড়, আমার ধর্মটা স্বীকার করো, নাহলে তোমার গলা কেটে দেবে। এই চারিদিকে চলছে। শ্রী রামকৃষ্ণ কি করলেন, উনি ধর্মের উপাসনা করলেন। রামচন্দ্রের দর্শন করলেন, কৃষ্ণ ভগবান দর্শন করলেন, হনুমানজি দর্শন করলেন, অনেক দেবী দেবী, মা কালী দর্শন করলেন, সব দেবী দেবতার দর্শন করলেন। তারপরে তন্ত্রে সাধনা করলেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে, তারপরে তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্তের সাধনা করে 6 মাস নির্বিকল্প সমাধি থাকলেন। তারপরে ইসলাম ধর্মের সাধনা করে যখন সাধনা ভোজন শেষে মোহাম্মদ পয়গম্বরের দর্শন হলো। ঈসাই ধর্মের সাধনা করছেন খ্রিস্টানিটি, ঈসাই ধর্মের সাধনা করার পরে জিসাস ক্রাইস্টের দর্শন হলো, জিসাস ক্রাইস্ট ওনার ভিতরে চলে গেলেন। এইভাবে সব ধর্মের পালন করে উনি শেষে এই বললেন, যত মত তত পথ। পথ অনেক আছে, মত অনেক আছে, কিন্তু পরম সত্য এক আছে। খুব ভালো এক্সাম্পল দিয়েছেন, একটা পুকুর 4 ঘাট আছে, হিন্দুকে বলছে আমি জল দিয়ে এলাম, আর একটা ঘাটে মুসলিমকে না 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 আমি তো পানি নিয়ে এলাম, আর একটা ঘাটে খ্রিস্টান বলছে না 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 আমি তো ওয়াটার নিয়ে এলাম, আর একটা ঘাটে আরেকজন বলছে না না আমি তো অ্যাকোয়ারিয়াম। কেন ঝগড়া করছো? ওরই নাম জল, ওরই নাম পানি, ওরই নাম ওয়াটার, ওরই নাম অ্যাকোয়া। আর সায়েন্টিস্টদেরকে যদি জিজ্ঞাসা করো, ওরা বলবে H2O, এই নাম জানিয়ে দাও, একটাই জিনিস আছে, একই পরম সত্য। কেউ বলে ঈশ্বর, কেউ বলে রাম, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কালী, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। নাম আলাদা আলাদা আছে, রূপ আলাদা আলাদা আছে, জিনিসটা একই। তো এইটা শ্রী রামকৃষ্ণ এমনি বললেন না, নিজে এক্সপেরিমেন্ট করে, নিজের লাইফে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে প্রমাণিত করলেন। শেষে একই জায়গায় পৌঁছানো যাচ্ছে। এই জন্য ধর্মের মধ্যে ঝগড়া করা উচিত। আজকে বিশ্বযুদ্ধ যে কোনো সময় হবে, যুদ্ধ অনেক জায়গায় চলছে, এখন আমরা জানিও না। তার মধ্যে বেশিরভাগই যুদ্ধ হচ্ছে ধর্মের মধ্যে যুদ্ধ আছে। বাইরে থেকে মনে হচ্ছে দেশগুলো পলিটিক্যাল রিজন আছে, না, এর মাঝখানের মধ্যে আছে রিয়েল রিজন, রিয়েল কারণ হলো সত্যি কারণ ধর্মের জন্য হচ্ছে।
একটা বই বেরিয়েছে স্যামুয়েল পি হান্টিংটন, The Clash of Civilizations and Remaking of the World Order। সেখানে উনি বলছেন যে যত যুদ্ধ হচ্ছে ছোট বড় এই কয়েক লাস্ট 50 years তার that was not the conflict between nations, it was a clash of civilizations, clash of religions, particularly Islam and Christianity। এটা উনি প্রমাণিত করে ফিগার দিয়ে বলেছেন এই যে যুদ্ধ যে ছোট ছোট হয়েছে লাস্ট 50 years তার কারণটা পলিটিক্যাল রিজন ছিল না, ধর্মের জন্য এটার বিরুদ্ধে হয়েছে। সবাই বলছে আমার ধর্মটাই সত্যি, অপর ধর্মটা অপর ধর্মটা মিথ্যা, ওটা উচিত নয়। এবং সকলকেই ওরা নিজের ধর্মটাকে নিয়ে যেতে চাইছে, কনভার্সন করছে। এই দিয়ে সব প্রবলেম হয়েছে, সব প্রবলেম সব। ওই জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন কোনো কনভার্সনের দরকার নেই। তুমি যে ধর্মটাকে তোমার ভালো লাগে সেটা তুমি পালন করো, তোমাকে আর কনভার্ট হতে হবে না। ধর্ম পরিবর্তনের কোনো দরকার নেই। যে যে ধর্ম পালন করছে সেই ধর্ম দিয়ে তুমি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। এই কথাটা আজকে খুব দরকার। কেন এই ধর্ম পরিবর্তনের নামে, কনভার্সন নামে সব ঝগড়া হচ্ছে, ওর জন্য অশান্তি হচ্ছে, ওই জন্য দাঙ্গা হচ্ছে। ওই জন্য খুবই দরকার শ্রী রামকৃষ্ণ দেবের উনি কি করেন, এই গোড়ামি রূপী রাক্ষস, ধর্মান্ধতা রূপী রাক্ষস তারও বধ করলেন। তো অনেক রাক্ষসের বধ করলেন শ্রী রামকৃষ্ণ দেব। উনি সত্যযুগের প্রতিষ্ঠা করবার জন্য, সত্যযুগের প্রতিষ্ঠা করেছেন, ওনার জন্ম থেকে প্রতিষ্ঠা হয়েছে। আর উনি হচ্ছেন লেটেস্ট এন্ড দ্য মোস্ট পারফেক্ট ইনকারনেশন অফ গড। আর আজকে জগতের যা সমস্যাগুলি তার সমাধান ওর জীবনে আর উদ্দেশ্যে পাচ্ছে। উদ্দেশ্যে দেখুন কথা শ্রী রামকৃষ্ণ কথা বলতে কত সুন্দর ভাবে উনি আজকে মানুষের যা যা প্রবলেম সব উনি ডিসকাস করেন। এবং মাস্টার মাস্টার যারা যারা আসছে তারা সমস্যা রাখছে, এই সমস্যা আজকের সমস্যা, খুব বেশি দূর নেই। এই 100 বছর আগে যা সমস্যা ছিল আর সেই সমস্যাগুলো এখন একটু বেড়েছে। এই কিন্তু আমরা মডার্ন যুগে আছি। আর শ্রী রামকৃষ্ণ বলেন মডার্ন অবতার, the latest and the most perfect incarnation of God। সেই জন্য আমরা আজকে এই আলোচনা করলাম ভগবান শ্রী রামকৃষ্ণ, খুবই অল্প আমি যে কথা আমরা বলতে পেরেছি। এবং ওটা শ্রী রামকৃষ্ণকে বোঝা খুবই কঠিন, অবতার তত্ত্ব বোঝা খুবই কঠিন। আমাদের ছোট অল্প বুদ্ধি দিয়ে এই এত ভগবানের আমরা জানতে পারবো না। কিন্তু আমরা এইটুকু মনে রাখবো, স্বামীজি নিজে যাচাই করে তারপরে বলেছেন অবতার বলেছেন শ্রী রামকৃষ্ণ। সুতরাং আজকের দিনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে, শ্রী রামা শারদা দেবীর চরণে, আমি বিবেকানন্দের চরণে প্রণাম করি এবং শ্রী রামকৃষ্ণকে প্রার্থনা করি। আমরা তোমাকে বুঝতে পারবো না, আমরা বুঝতে পারছি না, এত মহান আপনার জীবন আর আপনার উদ্দেশ্যগুলো আমরা পালন করে আর আমাদের মানুষ জীবনটা যেন ধন্য করতে পারি, এরকম করে ওনাকে প্রার্থনা করছি। আমাদের সকলের মধ্যে যে দিব্য চেতনা রয়েছে প্রণাম করে এবং স্বামী জ্যোতির্নারায়ণ মহারাজকে প্রণাম করে ওনার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে উনি আমাকে এই সুযোগটা দিলেন আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য এই মায়ের মন্দিরে। তার জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা ব্যক্ত করে আপনাদের সকলের মধ্যে দিব্য চেতনা আছে তাকে প্রণাম করে শ্রী রামকৃষ্ণ দেবের চরণে, মা শারদা দেবীর চরণে, স্বামীজির চরণে প্রণাম করে আমার বাণীটা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।